ভূত তুই চলে আয়। তুই হ্যাঁ, এটা কে রে? তুই কি করছিস এখানে রে? আমার বাড়িতে তুই এখানে কি করছিস? চুপ, কোনো কথা বলবি না। ওকে কথা বলতে বারণ কর। আরে তুমি কি করছো কি করছো? চুপ করো, একটু চুপ করো। আরে হচ্ছে বাবা সাধক, হচ্ছে আমাদের বাড়িতে যে প্রতিদিন ভূতটা আসে, এই ভূতটা তাড়াবে, বুঝছো? তুমি একটু চুপ করে থাকো প্লিজ। এই ভূতটা কিভাবে তাড়ানো যায় সেজন্য আমি তাকে ডেকে এনেছি। সে তান্ত্রিক সাধক, সে অনেক কিছু জানে, তাই একটু চুপ করে থাকো প্লিজ। একটু চুপ করে থাকো, সে অনেক কিছু জানে। আমাদের এই ভূতটা তাড়াবে আমাদের বাড়ি থেকে, তাই তাকে ডেকে এনেছি। এ যে সে ভূত না, কিন্তু তবু আমি চেষ্টা করব তাকে আমার হাতের আয়ত্তে আনার জন্য। তোমরা কোনো টেনশন করো না। সে যত বড়ই ভূত হোক না কেন, আমি তাকে আমার হাতের মুঠোয় এনে ছাড়বো। এবার কি বুঝছো আমি তাকে কেন ডেকে এনেছি? আমাদের বাড়িতে যে প্রতিদিন ভোটটা আসতো তাকে তাড়ানোর জন্য ডেকে এনেছি। বাবা, আমার ভুল হয়ে গেছে বাবা, আমাকে ক্ষমা করে দিন। আমাদের এই ভূতটা রাতে প্রতিদিন ভয় দেখায় বাবা। আমি থাকতে আর তোদের কোনো ভয় নেই। আমি এই ভূতকে তাড়ানোর ব্যবস্থা করতেছি, দাঁড়াও। ভূত তুই চলে আয়। তুই আমার হাতের মুঠো চলে আসবি, তোকে আমি যে কোনো প্রকারে ধরে ছাড়বো। ভূত তুই কোথায়? সুসম্মানে চলে আমার কাছে। তান্ত্রিক বাবা, তাহলে আপনি কি ভূতটা ধরতে পারবেন? সত্যি ধরতে পারবেন? আমি এই ভূতকে ধরেই ছাড়বো। আমার কথা মনোযোগ দিয়ে শোন তোরা দুজনে। প্রতি রাতে তোদের কাছে ভূত আসতো, এটা কি সত্যি? হ্যাঁ, আসতো। আমি এই ভূতকে দেখতে পাচ্ছি, এই ভূত শয়তান ভূত, এই ভূত সহজে ছাড়ার ভূত না। কিন্তু আমি তোদের কাছ থেকে একে ছিনিয়ে নেব এবং চিরতরে একে আমি বিদায় করে ছাড়বো। আমি আমার এই ভূতকে হাতের আয়ত্তে আনবো, তোদের আর কোনো সমস্যা হবে না। ভূত কিছুক্ষণের মধ্যে আমার হাতের মুঠোয় চলে আসবে। তোরা কোনো টেনশন, কোনো চিন্তা করবি না। হ্যাঁ হ্যাঁ সাধু বাবা, একটু দেখেন না, দেখেন প্রতি রাতে আমাদের রাতের ঘুম হারাম করে দেয়, রাতে আমাদের ঘুম পাড়তে দেয় না এই ভূত আমাদেরকে। চুপ কর, তোরা আমাকে আমার কাজ করতে দে। ত্রিং বিরিং ত্রিং বিরিং চামুন্ডাই নমো। ভূত তুই আমার কাছে চলে আয়, নাহলে তোর অবস্থা আমি করুণ হাল করে ছাড়বো। তাই বলতেছি, তাড়াতাড়ি আমার সাথে দেখা কর। কি কি সমস্যা তোর, কথা বল। তুই এই বাড়ি থেকে যাবি কিনা বল, নাহলে আমি তোর অবস্থা খুব খারাপ করে ছাড়বো। তাই তাড়াতাড়ি আমার কাছে চলে আয় ভূত, তোকে আমি শেষ করে ছাড়বো। ত্রিং বিরিং তাড়াতাড়ি চলে আয় ভূত। ত্রিং বিরিং। এই তো চলে এসেছিস আমার কাছে। এখন বল তোর কি কি সমস্যা। তুই এই বাড়িতে কেন বারবার প্রতিদিন রাতের মধ্যে ঢুকিস, ভয় দেখাস? তাড়াতাড়ি বল আমাকে, তুই কি চাস? হা হা, আমি তো যাবো না এই বাড়ি থেকে, সবাইকে খেয়ে ফেলবো আমি, সবাইকে। সাধু বাবা, দেখেন না আমাদেরকে কিভাবে ভয় দেখাচ্ছে। আপনি একটু যা করার করেন না বাবা, আমাদেরকে খুব ভয় লাগতেছে বাবা। রাতে যদি আবার আসে সে। তুমি একটু চুপ করো, চুপ করো। আমি সাধু বাবাকে বলতেছি, সাধু বাবা আমাদেরকে দেখুন, ভয় দেখাচ্ছে। রাতে কি আবার আসবে? আপনি যেটা করার করুন বাবা, তাড়াতাড়ি। এই তুই আমাকে চিনিস না, আমি শেষ পরের মতো বলতেছি, বল তুই কি চাস তাদের কাছ থেকে? হা হা, তুই আমাকে ভয় দেখাচ্ছিস আমাকে? তাহলে শোন, আমি তাদের রক্ত চিবিয়ে খাবো, হাড়াটে চিবিয়ে খাবো, তবে এই বাড়ি থেকে যাবো। কিন্তু তারা তোর কি ক্ষতি করেছে যে তাদের রক্ত খেতে চাস? হা হা হা, মনে পড়ে কি আগের কথা? 2 বছর আগে তারা আমাকে অনেক নির্যাতন করেছে, অনেক কষ্ট দিয়েছে। আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দিন আপনি। এই ভুলের কোনো ক্ষমা নেই। আমি আবার আসবো রাতে, আমি আবার আসবো, তোরা রেডি থাকিও। তো গাইস, আবার কিন্তু রাতের মধ্যে আসবে সে। তো অপেক্ষায় থাকলাম, রাতের মধ্যে কি হয় দেখি।